গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকা। তার সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমে চলেছে এই কারবার। ব্যাংশাল কোর্টে বিশেষ আদালতে এমনটাই দাবি করেছে ইডি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গতকালই ইডি আদালতে দাবি করে যে শেখ শাহজাহান তিনি হচ্ছেন এই দুর্নীতির কিংপিন এবং সেখানে একাধিক শেল কোম্পানির কথাও আমরা জানতে পেরেছি এই সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে। কি কি তথ্য নতুন করে এবার ইডির তরফ থেকে জানা যাচ্ছে? না দেখো, এই মুহূর্তে শেখ শাহজাহান, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সের 7 তলায় তুমি দেখতে পাচ্ছ ইডির অফিস। এখানে কিন্তু ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছেন। তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি জানো? গতকাল একটি কোম্পানির কথা বলা হয়। ইডির আইনজীবী তিনি এসকে সাবিনা বলে একটি কোম্পানি, শেখ শাহজাহানের কোম্পানি, সেই কোম্পানির ব্যাপারে বলতে গিয়ে ইডির তরফে যেটা দাবি করা হয় যে এই কোম্পানির মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে। এবং একটি রিপোর্টের কপি আমাদের হাতে এসছে, তুমি দেখতে পাচ্ছ। এই রিপোর্টের 3 নম্বর পয়েন্টে ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা যখন এই কোম্পানির হদিশ পান, সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বার করা হয় এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে 137 কোটি টাকা এই কোম্পানিতে ট্রান্সফার করা হয়েছে। কোথায় থেকে ট্রান্সফার করা হয়েছে? দুটি কোম্পানির নাম বলা হচ্ছে, ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এবং আরেকটি কোম্পানির নাম বলা হচ্ছে যে একটি কোম্পানি থেকে 104 কোটি টাকা, আরেকটি কোম্পানি থেকে 33 কোটি টাকা, দুটো কোম্পানি মিলিয়ে 137 কোটি টাকা। এবং ইডি আধিকারিকরা এই রিপোর্টেই দাবি করছেন তারা যখন ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের পার্টনারের সঙ্গে অরুণ সেনগুপ্তর সঙ্গে কথা বলেন, সেই অরুণ সেনগুপ্ত দাবি করে যে তাকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এই অরুণ সেনগুপ্তর বয়ানে যেটা রিপোর্টে রয়েছে, ইডি তরফে দাবি করা হচ্ছে যে তিনি দাবি করেছেন যে একদিন শেখ শাহজাহান তার অফিসে চলে আসে এবং এসে বলে যে তার যে কোম্পানি এসকে সাবিনা, সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু চিংড়ির যে কেনা বেচা হয় সেই এলাকায় সেটা করতে হবে। এবং তারপর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয় যে বোগাস এন্ট্রি দেখাতে হবে, অর্থাৎ ফেক ভুয়ো কেনাবেচা দেখিয়ে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করা হয়। এবং এখানেই তিনি দাবি করছেন যে আরেকটি কোম্পানি থেকে নগদ টাকা তার কাছে পৌঁছে যেত এবং সেই টাকা ঘুরপথে আবার শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো। এবং তিনি যখন এই গোটা বিষয়ে বিরোধিতা করেছিলেন তাকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাকে বলা হয় যদি তিনি ফেক এন্ট্রি না দেখান, যদি কিছু কালো টাকা সাদা না করেন, তাহলে তাকে কিন্তু মার্ডার করা হবে। এমনই কিন্তু দাবি করা হচ্ছে, চাঞ্চল্যকর দাবি ইডির রিপোর্টে করা হচ্ছে। এবং 137 কোটি টাকা কোথায় থেকে আসলো, কাদের কালো টাকা, কোন প্রসিড অফ ক্রাইম, এই একাধিক তথ্য সামনে রেখেই ব্যাংক অ্যাকাউন্টের কপি দেখিয়েই এই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইডি আধিকারিকরা মনে করছেন এই কোটি কোটি টাকা দিয়ে কোথায় কোথায় বেনামি সম্পত্তি রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা। এই 137 কোটি টাকার বাইরে আর কত টাকা রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা। কাদের নামে গতকাল তুমি জানো ইডির তরফে দাবি করা হয় কোর্টে দাঁড়িয়ে যে সেই এলাকার যাবতীয় জমি এবং ভেরি আদিবাসীদের সেটা কিন্তু জোর করে দখল করে নেওয়া হয়। শেখ শাহজাহান নিজের শাগরেদদের সেখানে বসিয়ে দেয় এবং তাদের মাধ্যমেই কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু সেখানে কালো টাকা সাদা করা হয়েছে, টাকা পাচার করে দেওয়া হয়েছে। 137 কোটি ছাড়া আরো কত টাকা রয়েছে তা জানতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তৎপর হয়েছেন। প্রকাশ, ধন্যবাদ।